কোথা থেকে আসছে? ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল। আমি শিলিগুড়ি শিলিগুড়ি থেকে আসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো আমাদের মানে একটা ফটো তোলা যাবে? অবশ্যই 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 শিলিগুড়ি থেকে আমরা সব हावड़ा टंजूर। अच्छा 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 ये पॉल दोबारा नहीं आने वाला है ये तो कभी नहीं आने हाँ इसलिए रुकिए फोटो ले लेते बाइक का साइड में लगा देगा लाइन में এই দেখো বরফ দুদিকে বরফ এই 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 ব্ল্যাক আইস দেখো বন্ধুরা নদী আর সাইড দিয়ে গাছের নিচে এত সুন্দর বসার জায়গা যদি এটা আমাদের বাড়ির সামনে হতো তাহলে রোজ আসতাম রোজ আর ক্যাম্পিং করার জন্য একটা কিন্তু বেস্ট জায়গা চাইলে কিন্তু এটা ক্যাম্প করা যেতে পারে নদীর পাড়ে একদম নিজে বলছে যে আমাদেরকে 6টার মধ্যে রেডি হতে আমরা রেডি হয়ে গেছি কিন্তু উনি হয়নি দিদি বলো বলো আরেকবার বলো হ্যাঁ দিদি স্লিপিং ব্যাগ কিনেছিলাম দিদি তো ওখানে যে ক্যাম্পিং করবে এর জন্য স্লিপিং ব্যাগগুলো দরকার দাদাও নিয়েছে তো এগুলো লাগবে তো গুড মর্নিং বন্ধুরা তো আমরা এখন বেরোচ্ছি আজকে লে শহরেই থাকার ইচ্ছা তো তার আগে কার্গিল যদি টানতে না পারে ওরা তাহলে কিন্তু আমরা কার্গিলেই থাকবো ঠিক আছে এখন সব কিছু মানে টানার ওপর কতটা টানতে পারবে কারণ পাহাড়ি রাস্তা তোমরা জানোই পাহাড়ি রাস্তায় বাইক চালানো খুবই মুশকিল তার মধ্যে আবার এদিকে খুবই ডেঞ্জারাস জায়গা লাদাখ যাওয়া কিন্তু কঠিন খুবই কঠিন হার্ড তো তোমরা সবই এই ভিডিওতে দেখতে পারবে তো চলো দেখতে থাকো লাগেজ সব ব্যাকপ্যাক করে নিয়েছি গাড়িতে বেঁধে দিয়েছি এখন হোটেল থেকে চেক আউট করছি চলো বেরোনো যাক এই যে একজন এই দাদা রেডি আছে এই যে আমাদের গাড়ি রেডি চলো তো बेरोने जाक तो मेरा कम हुआ क्या मेरा कम हुआ हाँ कम हो गया क्या आगे थोड़ा आगे देखते हाँ कम तो लग रहा है चलिए रास्ते में मिल जाएगा तब भर लेना বন্ধুরা এই বললাম হোটেল থেকে আজকে টার্গেট বলে এখান থেকে 420 কিলোমিটার দেখাচ্ছে हवा नहीं कल रात पंचर बनिए आनबो पंचर बनाते गए दोकान बोलो पंचर है हवा भरे दिए आज के आবার हवा कमे गए हमारे तो हवा भरे দেখা রাস্তা যদি পাওয়া যায় না কি আর কোনো দাদা গাড়ি পাংচারটা হয়ে যাওয়ার পর আমার পাম্পারটা দিলাম আমার পাম্পারটা দিয়ে দাদা এখন হাওয়া পড়ছে অন্যরকম একটু ভরে নিলে দোকান পর্যন্ত যেতে পারলে হয়ে যাবে এই যে আমার বাইক সামনে আর এই সামনে দেখো এই যে পুরোটাই এটা ডাল লেক ওই বাসটাতে পুরোটাই হাউস বোটগুলো দাঁড়িয়ে আছে ওই বাস থেকে সবগুলো এগুলো হাউস বোট আর এই বাস থেকে সব নৌকোগুলো চলে আর এগুলো প্রতিটাতে গেট আছে গেট নম্বর দেওয়া ওই যে সামনে যেটা আছে ওটা 12 নম্বর গেট এদিকে আছে 11 নম্বর গেট এরকম সোজাসুজি মোটামুটি সামনে 30-35 নম্বর গেট আছে দাদা গাড়িটা পাম্পচার এখন বানাতে পারলাম না 2-3 জায়গায় দোকানে গেলাম সবাই বলছে 10টা পরে দোকান খুলবে তো দাদা বলছে তোমরা আগিয়ে যাও আর পরে আমি পরে বানিয়ে নিয়ে আসছি 10 बजे भी आएगा 12 बजे भी आएगा पता नहीं गारंटी नहीं वो एचपी वाला पंख है ना हाँ बोला उसको 8 साढ़े 8 बजे आ जाएगा अच्छा
तो आप एक काम करो, आप लोग निकलो मत। आप हवा डालिए, हैं? हवा डालिए, हाँ। वहाँ पे नंबर होगा, फ़ोन कर दीजिए जाके। তো দাদাকে ছেড়ে চলে আসলাম, কেন ওর পাংচারটা বানাতে টাইম লাগবে। দোকানগুলো খুলেছিল না, সব দোকানগুলো বলছিল যে 10টা 9টা 10টা দিকে খুলবে। তো ওগুলো তুমি চলে যাও, আমি পরে আসছি। তোমরা তো আস্তে আস্তে যাবে, আমার গাড়ি তো ভালো গাড়ি, আমি পুরো ভাগিয়ে যাবো, জোরে জোরে যাবে ও। সেটা আমাদের বলো তোমরা আগাও, আমাকে আগে গিয়ে কোনো লোকেশন সেন্ড করে দিও কারো থেকে হটস্পট নিয়ে, তো আমি বসে যাবো, টেনশন নেই। তো ওকে ছেড়ে চলে আসলাম, আমরা আস্তে আস্তে আগাতে থাকি। ও পিছন দিকে চারটা বানিয়ে চলে আসবে। এটা হলো মোগল গার্ডেন, দেখো পাশ দিয়ে রাউন্ড করে ঘুরে যাচ্ছি। আর এটা হলো ওয়াটার অ্যাক্টিভিটি, কিছু বাচ্চাদের কিছু খেলার জিনিস আছে এখানে। এটা বাচ্চাদের কোনো ওয়াটার অ্যাক্টিভিটি হয়, আর এই স্টিমারও আছে এখানে। তো আমাদেরকে এক জায়গায় জিজ্ঞেস করলাম যে সন্মার্কা রোড কোনটা, বলে এই লেকের রাউন্ড করে ঘুরে যাও, ঘুরতে ঘুরতে তারপর রোড আসবে। মোটামুটি লেকটা রাউন্ড দিয়ে মোটামুটি আমরা 6-7 কিলোমিটার চলে ফেললাম, এতটা বড় লেক, বিশাল বড় লেক। আমাদের ডান দিকে কাটতে হবে, আর বাঁ দিকে হজরতওয়াল দরগা আছে, তখন ডান দিকে কেটে যাবো। এদিকে দিকে যাবে না। তো আসলাম, ফিল আপটা করে নেই, কারণ হাফ ট্যাঙ্কি তেল আছে, হাফ ট্যাঙ্কিরও কম আছে। তো রাস্তায় কথা পাবো কিনা পাবো না, কারণ তেলও ভরে নেবো, ট্যাঙ্কিতে ভরে নেবো, পিছনে জার্কিং যে দুটো আছে জার্কিংও ভরে নেবো একবারে। তো বাইকে ফুল ট্যাঙ্ক করে নিলাম, 780 টাকার তেল ঢুকলো। আর জার্কিংগুলোতে ভরে নিই, কারণ পেট্রোল পাম্পওয়ালা বললো যে সামনে আরও পেট্রোল পাম্প আছে, তাই জন্য আর ভরে নিই। কারণ দুটো দামে যে ভরে নিই 10 লিটার গাড়ি ওয়েট আরও বেড়ে যাবে, 10 লিটার গাড়ি ওয়েট বেড়ে যাবে, এর জন্য আর এখান থেকে নিলাম না। ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, সামনে পেট্রোল পাম্প পেয়ে যাবো, ওখান থেকে আবার ভরে নিতে দরকার পড়লে। লে পর্যন্ত পেট্রোল পাম্প অনেক আছে, লের উপরে গেলে তখন একটু প্রবলেম হতে পারে, তখন তেলটা ভরে নেবো জার্কিংয়ে। তো এখন কোনো দরকার নেই, তাই ট্যাঙ্কিতে ভরে নিয়েছি। চলো, তো আমরা কাশ্মীরের গলি গলি ভিতর দিয়ে যাচ্ছি লের দিকে ধীরে ধীরে। আর উপরে ওই দেখো গ্লেশিয়ার দেখা যাচ্ছে, এখান থেকে গ্লেশিয়ার দেখা পেয়ে গেছি আমরা। ওই দেখো সামনে একদম উপরে, দেখতে পাচ্ছ কিনা জানি না, যেখান থেকে দেখা যাচ্ছে। ভেড়া, কাশ্মীরে ভেড়া একদম কমন ব্যাপার। এদিকে লোক ছাগল পোষে না, এদিকে সবাই ভেড়াই পোষে। আর ওই দিকে সামনে গ্লেশিয়ার দেখা যাচ্ছে, ওই যে সামনে প্রচণ্ড সাদা সাদা একদম। আমরা আস্তে আস্তে ওইদিকে পৌঁছাবো। আর মাঝে মাঝে কয়েকটা গ্রামের মধ্যে দিয়ে দেখলাম আপেল বাগান আছে। সকালে কিছু খাওয়া হয়নি, তো রোডের পাশে যে পেলাম রয়্যাল পাঞ্জাবি রেস্টুরেন্ট, তো এখানে ব্রেকফাস্টটা করে নেই। রাস্তার মধ্যে খাওয়া দাওয়া আজকে হবে না আর, তাহলে এই জন্য খাওয়া দাওয়া করে নেই, তারপরে এখান থেকে বেরোবো। আমরা ব্রেকফাস্ট করতে আসলাম, খাওয়ার মধ্যে একটা আলু পরোটা নিয়েছি, ছোলা বাটোরা খাওয়া যায়। আমি এখন সাবস্ক্রাইব পেয়ে গেলাম, তো ভাইটা এখানে লাঞ্চ ব্রেকফাস্ট করতে আসছে। তো এখান থেকে আসার পরে বলো, দাদা তোমার চ্যানেলের নাম কি? সাবস্ক্রাইব করে দিল। আমার ওয়াইফ এখানে সাবস্ক্রাইব করা নিচ্ছে ওকে দিয়ে, একদম দুজনের চ্যানেল দুটো সাবস্ক্রাইব হয়ে গেল। अब आएगा वीडियो में। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল,
আর এখানে দাদার জন্য 1 ঘন্টা দাঁড়ালাম, পাংচার হয়ে গেছে বললো নেই চাই। দাদার জন্য 1 ঘন্টা থেকে দাঁড়াচ্ছিলাম, ও বললো গাড়ি পাংচার সারিয়ে আসছে বলে, কিন্তু আর এখন পর্যন্ত কোনো খবর নেই। তো আমরা বেরোচ্ছি, আগে গিয়ে সিমটা চেঞ্জ করবো। नहीं चाहिए भाई। हाँ नहीं चाहिए भाई, है हमारे पास, है सब कुछ है। ये बंधु ये सोनमार्ग के गेट, और ये पहाड़ উপরে গ্লেশিয়ার, এটাই হলো কাশ্মীর, আমাদের ভারতের স্বর্গ এটা। আর এদিকে বাদিকে কয়েকটা পাঁচ চলে যায়, আমরা ওই পাঁচটা দিকে যাবো না, আমরা সোজা চলে যাব। সকাল টাইমটাতে অনেকটা ভিড় থেকে রাস্তাটা, কারণ কাশ্মীর একটা ট্যুরিস্ট প্লেস, তো সকালবেলা সব ট্যুরিস্টের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ঘোরার জন্য, তো জাম লেগে যায় রাস্তাটা এর জন্যে। তো বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গল সিমে এখন নেটওয়ার্ক পাচ্ছিল না, তো আমরা ওটাকে ভালো পোস্টপেড করে নেব। তো সামনে একটা দোকান পেলাম, তো দোকানে গিয়ে বললাম পোস্টপেড করাতে হবে, পোস্টপেড করাতে হবে না, নতুন সিম দিয়ে দিচ্ছি পোস্টপেডই, সেটা নিয়ে নাও। তো এখন আমরা নিয়ে নিলাম। আর 5G সিম আছে, এখানে 5G চলে যাবে, সব জায়গায় 5G পেয়ে যাবে, যেখানে পাওয়ার মতন ভালো জায়গা আছে। আর আমাদের সিমের দাম হলো 450 টাকা, যেটার মধ্যে আমাদের 1 মাসের প্ল্যান থাকবে, 1.5 GB করে পার ডে। আর 5G হলে আনলিমিটেডই আছে, যেখানে 4G আছে ওখানে আমাদের লিমিট 1.5 GB করে। আর এই সিমটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আরামসে চলে যাবে, কোনো টেনশন নেই। শুধু এটাকে মাসে মাসে 10 টাকা করে রিচার্জ করতে হবে বললো, পোস্টপেডের বিল দিতে হবে 10 টাকা করে। তো চলো, দাদাকে ফোন করলাম সিম নিয়ে, তো বললো আমাদের থেকে আগে বেরিয়ে গেছে, 10 কিলোমিটারের মতন আগে চলে গেছে। তো ওকে ফোন করে দাঁড়াতে বললাম, যাচ্ছি ওর কাছে, তখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আবার। এই যে দেখো, এই ভিডিও করতেছে। আর এইদিকে তোমাকে যেটা গ্লেশিয়ার দেখা যাচ্ছিলাম, এই দেখো, এই যে ক্যামেরাতে আসছে কিনা জানি না, এই দেখো উপর দিকে পুরো গ্লেশিয়ার দেখা যাচ্ছে। আর এখান থেকে লে দেখাচ্ছে 395 কিলোমিটার, কারগিল 169, আর দারাস 112, সোনমার্গ এখান থেকে 50 কিলোমিটার আরো। তো চলো সোনমার্গ আগে যাবো, তারপর ওখান থেকে আমরা কারগিল যাবো, দেন যদি পসিবল হয় তাহলে আমরা লে চলে যাবো আজকে। চলো যাওয়া যাক। নিচে দেখো বন্ধুরা, নিচে হ্যাভেন, একদম স্বর্গ। ওপাশে থাকলে দেখাতে পারতাম ভালো করে, উল্টো সাইডে আছে তার জন্য দেখাতে পারছি না। অসাধারণ ভিউ পাশে নদীর মধ্যে। এই দেখো, এই দেখো ভিউ। গাড়ির লাইন কিরকম হয়ে আছে, মনে হচ্ছে না আজকে আর যেতে দেবে, এটা নিয়ে আসতে হবে মনে হচ্ছে।
শোন, ও पीछे था तो वहाँ पे रुकिए रुकिए, नहीं रुकेंगे क्या यहाँ पे? नहीं रुकेंगे, नहीं रुकेंगे यहाँ पे। नहीं कुछ खाने की जगह पे रुकते हैं। पीछे तो सब कुछ छोड़ के आया, सब कुछ पीछे ही था, इधर पीछे छोड़ के आया ना सब। अरे वो नहीं होगा कहीं खाने का तो ये रहा करो ना। होटल मुगल। ये नहीं खाने का नहीं है, उसको पूछा मैंने। वो हमें ढाबा था तो पीछे ढाबा था एक तो, पीछे पार्किंग के सामने। अरे यार वहाँ बदबू आ रही है उसकी बॉडी में पॉटी की। आगे कहाँ मिलेगा? नहीं तो आगे ही हाँ आगे ही इन्हीं में मिल जाएगा। ये तो- तो बड़ा टूरिस्ट डेस्टिनेशन है, खाना तो 100% मिलेगा। अरे वीडियो बनाएगा 2-3। आप एक काम करो ना, ये रोड पे इधर को ढूंढ लो, आप वीडियो बना लो, मैं खाना खा लेता हूँ। ठीक है जाइए। ठीक है ना? হ্যাঁ এদিকে গাড়ি রাখতে দিবে না, নো পার্কিং এদিকে। बोलो सर, भैया फोटोग्राफर कहाँ पे मिलेगा? फोटोग्राफर चाहिए, कितना फोटो लेना है? ये कैमरा से कैमरा से कितना लेना है? वो सीनरी सब आएगी। बोलो। बहुत सुंदर जगह है। वालेकुम सिखा दो। आई यार मैं तो भी जी शुक्र मार की सब रखा है ऐसा। सब अलग बढ़िया वाला देखिए। हाँ। जब यहाँ घोड़े से जाओ ग्लेशियर, घोड़े बात से सुनो नहीं ना, जाऊंगा, यहाँ पे शूट जो आपका रील वगैरह आएगा ना, देखो अभी रील वाला आएगा, वो आपको रील शो करेगा। पहले वो आपको दिखाएगा कैसे बनती है। उसमें भी बर्फ, हेलो उतना दूर क्या नहीं मन जाएगा, कटा यहाँ ऊपर, पे सब कुछ वहाँ पे वहीं पे बनेगा, फोटो रील सब कुछ। उतना दूर नहीं जाएगा। आप देखो वहाँ कैसा सीनरी है, कैसा बैकग्राउंड है वहाँ पे, बहुत अच्छा तो बढ़िया है बस। एक्टिविटीज़ है। आपके साथ सस्ता रेट लगाएगा, जाओ घोड़े का, और बढ़िया से घुमाएगा, और आपको मज़ा भी आना चाहिए। मज़ा नहीं आया पैसे मुझे बनानी रील देश में फोटो कैमरा ये पोजीशन में बनाएगा। करो अभी बात मैं इंटरेस्ट कितना लगेगा एक रील का रील्स दिखा दो। उसको शेयर बनाएंगे। आपका इंस्टाग्राम पेज है ना? वाह देखो देखो। क्या रील का कितनी रील बनानी है? 4 10-15 मिनट लगेंगे। मेरा ओपन ओके। यहाँ पे बनाएंगे ना, यहाँ पे रील बनाएंगे। यहाँ उतना दूर नहीं जाएगा मेरा हाथ बस पे यहाँ सब कपड़े बहुत लगाए इसलिए आगे जब छोड़ दो सब ठंडा আমরা এখন এখানে কয়েকটা রিলস বানালাম। ও আমার ওয়াইফের
রিলস বানানোর খুব শখ ছিল, তো শখটা পূরণ করে দিলাম। তো এখানে অ্যাকচুয়ালি একটু স্ক্যাম হয়ে যায়, তো তোমরা একটু সাবধানে এসো, কারণ আমাদেরকে রিলসগুলো যেগুলো বানিয়ে দিল বললো 3টা শট নিতে হবে, তো পার শট 75 করে বলছিল, আর পার রিল 250 বলছিল। কিন্তু আমরা 3টা রিলস বানালাম, তারপরে এখন পেমেন্ট করার সময় বলছে 75 না 750 বলছে। এখন বলতেছে যে 750 পার রিলস, 3টা রিলসে 2200 টাকা। তো লাস্টে 2000 টাকায় মানছে। এই স্ক্যাম থেকে সবাই একটু সাবধানে থেকো। আমাদেরকে বলছিল 75 করে 5 শট, সেই হিসেবে পার রিল হয়ে যাচ্ছে হলো পার রিল 250 কথা বলছিল প্রথমে, এখন বলছে পার শট না পার রিল এখন 750, পার শট 250 করে এখন বলছে। তো এখানে একটু স্ক্যাম হয়ে গেছে, আমরা ভাবছিলাম 1000 টাকার মধ্যে হয়ে যাবে, এখানে 2000 টাকা লেগে গেলো আমাদের। তো রিলসগুলো আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পেয়ে যাবে, তো আমি দিয়ে দিব লিঙ্ক, ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিঙ্কটা দিয়ে দেবো, স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ফলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। দাদা লাঞ্চ করছিল এখানে, দেখা হয়ে গেল এখন। তো এখানে এই সর্দারজি আছে হোটেলওয়ালা, উনি বলছে যে আজকে আমাদেরকে সামনে পারমিট যেতে দিবে কি না কোনো গ্যারান্টি নেই, আজকে যেতে না দিলে থাকতে হবে, আর কালকে সকাল 6টাতেই এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কারণ আজকে সামনে কোথাও শুটিং হচ্ছে বললো, তো সেই জন্য হয়তো আজকে ব্লক করে রেখেছে রাস্তা। তো বলছে যে আজকে হয়তো না যেতে দিলে ছেড়ে যেতে হবে। তো চলো সামনে গিয়ে দেখে আসি, যদি যেতে দিল তো ঠিক আছে, নাহলে ব্যাগ এসে আশেপাশে কোথাও থাকবো। এই দেখো, আর আমরা এখন আছি জজিলা বাস, ওয়ার্ল্ডের সব থেকে ডেঞ্জার রোড এটা। এখনও তো ডেঞ্জার রোড শুরু হয়নি কিছু, সামনে এর থেকে আরও ডেঞ্জার জায়গা আছে, তো ওটা দেখাবো আমাদেরকে। এই দেখো বন্ধুরা, টপের উপরে ভিউ, শোনো রাস্তাটা কি খারাপ দেখো। এখান থেকে অমরনাথ গুহা 28 কিলোমিটার, 28 কিলোমিটার অমরনাথ গুহা, এই রোড দিয়ে অমরনাথ যেতে হয়। এখান থেকে 28 কিলোমিটার গেলে অমরনাথের গুহাটা পাওয়া যাবে। তো এই দেখো ভিউ, নিচে ভ্যালি, উপরে শোনো। সামনে দেখো, সামনে কিটা ও তাকানো যাচ্ছে না সাদার জন্য, এত বড় করে। আর এই দেখো রোড, কি ডেঞ্জার রোড। রাস্তাটা এখন মোটামুটি বানিয়েছে, আগে যা ছিল খালি খাই ছিল, খাই অনেকটা বড় করেছে, চওড়া করেছে, ভালো বানিয়েছে এখন। এটা ওয়ার্ল্ডের মোস্ট ডেঞ্জার রোড ছিল আগে, এখন একটুটা ঠিক করছে। আর এখানে হাইট অনেক বেশি, তো একটু শ্বাসকষ্ট তো হচ্ছে, খুব বেশি একটা হচ্ছে না, অল্প অল্প হচ্ছে। আর অমরনাথের রাস্তা এখান থেকে নিচ থেকে হয়তো কোনো একদিক দিয়ে কেটে যায়, আমি যতটুকু জানি অমরনাথ এই রোড থেকেই হয়, নিচে কোথাও জন্য ট্রেকিংয়ের রাস্তা আছে, ওই দিক থেকে হয়তো অমরনাথ যেতে হয়।
একটু আগে আমি বোট দিকে আসলাম, বোটে দেখাচ্ছিল 28 কিলোমিটার। আই লাভ জজিলা, হলো জজিলা পাস। এরকম না, তাহলে এরকম ইয়াস এই যে হাতটা নিচে উঠাও, এরকম করে যে হয় না, এরকম করে টাইনে যে হয়, হ্যাঁ এরকম এরকম। ওই তো ওটা দেখে দেখো। উঠছে, আস্তে, লাফালাফি বেশি করবো না, বেশি লাফালাফি করবো না। আমার কি হবে, গ্লাস খুলতে হবে আবার। বেশি লাফালাফি করবো না, হেলাহেলি করবো না বেশি। আইফোন দিকে, আইফোন দিকে দাও, আইফোন দিকে দাও, আইফোন দিকে দাও। বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি করো। আমাকে তুলে দাও। তাড়াতাড়ি। চলো 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 চলো, ভিড় লাগবে। রাস্তা জাম লেগে যাবে এখন, কত গাড়ি আটকে আছে, যেতে দিবে কিনা আজকে জানি না। আর মাঝে মাঝে দুপুর হয়ে গেছে, রোদ অনেক বেড়ে গেছে, তো বরফ গলে জল হচ্ছে, ওই জন্য মাঝে মাঝে ওয়াটার ক্রসিংগুলো একটু। কোথা থেকে আসছে? যে ডব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল। আমি শিলিগুড়ি, শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আসছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো আমাদের মানে একটা ফটো তোলা যাবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, শিলিগুড়ি থেকে। আমরা সব হাওড়া টঙ্গী। আচ্ছা 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 আচ্ছা, ফটো তোল, ফটো তোল। শিলিগুড়ি থেকে গাড়ি নিয়ে একদম। দাদা শিলিগুড়ি মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে। ভান্ডি আমাকে নিয়ে চলেছি। ভালো লাগছে ডাইরেক্ট গাড়ি নিয়ে দাদা। আচ্ছা আচ্ছা, ডাইরেক্ট গাড়ি নিয়ে। এই তো এটা নিয়েই। বাহ, হ্যাঁ, কবে ছেড়েছে মানে কতদিন আমি বাড়ি থেকে 15 তারিখে বেরিয়েছিলাম, তো দিল্লি এসে 2 দিন রেস্ট করছিলাম। থেকে আসছেন? আজকে আজকে আসলাম আমি শ্রীনগর থেকে। শ্রীনগর থেকে। মানে সকালবেলা ছেড়েছে। হ্যাঁ। সেলফি তোলো, সেলফি। বাহ, সির্ফ পুলিশ মুখ দাও। সেলফি তোলো, দিদির সাথে সেলফি তোলো। ভান্ডি আস্তে আস্তে আস্তে। আমাদেরকে দেখিয়ে দেবে সব, দেখিয়ে দেবে। আমরা তাতে লাইক দিই। চলো আমার বউকে নিয়ে, আমার বউকে নিয়ে। আমি তো ইউটিউব চ্যানেল। এক মিনিট। তবে ইউটিউব চ্যানেলের নাম এদিকে সর, এদিকে সর। আমি তনু। আমার এর নাম তনু। তাই নাকি? ফ্রেন্ড দাদা টাইটেল কি? দাস। দাস, আমরা চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ ভালো লাগলো। আপনারা কোথায় আছেন? আমি ডাব্লিউবি দেখেছি, দেখার পরে একই? আচ্ছা আচ্ছা ডাব্লিউবি দেখেছি, আমাদের পশ্চিমবঙ্গের লোক। দাসরা কথা বলবে, মনটা সার্থক। আরেকটা। এই প্রথম নাকি দাদা? না, এইদিকে প্রথম আমার। হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে ভিডিও, নতুন নতুন ভিডিও আসবে ওটার মধ্যে। না, আমার চ্যানেলটা আলাদা আছে, ওটা করে নাও। ধন্যবাদ। ভাই আগান নাই লাগা। এই সাইড থেকে তোলো, এই সাইড থেকে, এই সাইড থেকে তোলো, ভালো আসবে এই সাইড থেকে। তো রিক্সে বলতো মানে অ্যাডভেঞ্চার এটাই। এগুলো তো মনে রাখার জিনিস। এই যে এর শুধু বাবা বুলেট। এখন বয়স আছে, পরে তার বয়স থাকবে না, তখন তার করতে পারবো না এইসব জিনিস। বলবো যে আমি শিলিগুড়ি দাদার সাথে এ করেছি। তাহলে এগুলোই। ভালো লাগলো দাদা। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি কোথায়? লাদাখ। লাদাখ। লাদাখ যাবেন? আমার চ্যানেলের বিষয়টা নিয়ে নাও, আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারো। নোট করে রাখো, খাতা পেনে লেখ না, খাতা পেনে লেখ। নোট করে রাখো, নোটপ্যাড আছে, নোটপ্যাড করে রাখো। খাতা পেনে লেখ না। এই মোবাইল তো নোটপ্যাড আছে। পুরো গায়ে ভাই আমার বড় দিয়ে ভর্তি করেছে। কে দিল? চাল করব এই তো।
টি, ক্যাপিটাল টি ফর FOR ফর T for তন্ময়, TANMOY। হ্যাঁ হ্যাঁ শুনলাম, খুব ভালো লাগলো। আমি 15 তারিখে বেরিয়েছিলাম, শিলিগুড়ি। হ্যাঁ কলকাতায় গেলে হাওড়ায় যাবে। অবশ্যই, কলকাতা আমার অনেক আত্মীয় আছে, রিলেটিভ আছে। টাটা। নাম্বার নিতে তো নাম্বার নিয়ে নি ব্লগ উঠছে কিন্তু, হ্যাঁ এই ব্লগটা আসবে, অন আছে ক্যামেরা। সাবধানে যাবেন। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ। তো এই যে দেখো, এত উপরে এসে আমাদের বাঙালি লোক দেখে মনটা ভরে গেল। দাদা খুবই ভালো মনের মানুষ, দাঁড় করে ফটো তুললো, খুব ভালো লাগলো। আর আমাদের ওই দাদা যে কত দূর আগিয়ে চলে গেল বুঝতে পারবো না। দেখো টুরিস্টের গাড়ি, আর এই দিকে দেখো, ডান দিকে দেখো। অনেক গাড়ি আটকে আছে। बाहर का शिलाजीत, ओरिजिनल शिलाजीत एकदम। प्राइस क्या है भैया इसका? 220 रुपए 10 का मतलब ये पीस आता है क्या? 10 ग्राम। 10 ग्राम का 220। बाप रे, सोना जैसा प्राइस है। তো এই আমরা এখানে দাঁড়াইছি চা খাওয়ার জন্য। চারা খাবো, কি রেস্ট করবো। এই দেখো চারদিকে ভিউ দেখো। এই দেখো ना सर शॉल वगैरह दिखाओ, एक दो पीस बढ़िया सा हैंडमेड सोना चाहिए हाँ না, এদিকে অ্যাক্টিভিটি হচ্ছে। नहीं यार, अभी तो 80 টাকা প্লেট এখানে ম্যাগি। বড়টা আমাদের ম্যাগি আছে, ভেজিটেবল তো মাই এখানটা দেখো কি কি আছে দেখো তো। কিচ্ছু না, পেঁয়াজ আর ধনিয়া পাতা। এই যে সোনমার্গ 0 পয়েন্টের এখানটায় 80 টাকা করে ম্যাগি নিচ্ছে। ये वाला ले लो 80 টাকা। अरे नहीं 1500 नहीं रुपए नहीं का আমরা একটা ব্রেক নিয়েছিলাম ম্যাগি খাওয়ার জন্য, তখন ম্যাগিটি খাওয়া হয়ে গেল। এখন আমরা বেরিয়ে পড়লাম। আজকে পৌঁছাতে পারবো না হয়তো। কার্গিল অনুষ্ঠানের পর, কার্গিলের পরে গুরুদুয়ারা বলে একটা জায়গা আছে, ওই গুরুদুয়ারাতে থাকার চেষ্টা করব। আর এই দেখো জলের ফ্লো দেখো কত। চলো, এই দেখো বরফ কত, দেখো চারদিকে কত বরফ। সামনে আর্মি এরিয়া, তো ক্যামেরা বন্ধ করতে হবে। সোনার মধ্যে রাইড হচ্ছে, সোনো রাইড। ওই দেখো অনেক লোক উপরে চলে গেছে, হাঁটতে হাঁটতে অনেকটা উপরে চলে গেছে। এই দেখো, ক্যামেরাতে আসছে কিনা বলতে পারলাম না, কিন্তু একটু জুম করলে তোমরা দেখতে পারবে। এই দেখো সামনে কতগুলো গাড়ি নামছে। এই দেখো 6-7টা গাড়ি চলে গেল। আমার মধ্যে অনেকগুলো জল ঢুকে গেছে, জুতোতে অনেক জল ঢুকে গেছে, মোজাটা ভিজে গেছে, পাটা এখন স্যাঁতস্যাঁতে ভিজা ভিজা লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে খুব। সামনে গিয়ে হয়তো মোজাটা চেঞ্জ করবো, ভিজা মোজা পরে থাকলে ঠান্ডা লেগে যাবে। এই দেখো জল রাস্তার মধ্যে। এই জন্য লাদাখ আসলে বেশিরভাগ লোক ওয়াটারপ্রুফ শু নিয়ে আসে। ওয়াটার ক্রসিংগুলো আসছে দুপুরের টাইম, এই জন্য এখন একটু ওয়াটার ক্রসিং হবে। সকাল সকাল বেরিয়ে গেলে ওয়াটার ক্রসিংটা থাকে না, যে বরফ গলে না সহজে। দুপুর থেকে রোদ পড়ে
তখনই বরফগুলো গলে যায়, আর এই রাস্তাতে ফ্লো বেড়ে যায়। খুবই ডেঞ্জার রাস্তা, খুবই ডেঞ্জার। রাস্তা অপোজিট থেকে খুলে গেছে হয়তো। এই দেখো দেখো, দুদিকে বরফ, মোটামুটি 7 ফিট করে হবে, 6-7 ফিট করে এই বরফ কেটে রাস্তা বানিয়েছে। অ্যাকচুয়ালি বরফে ঢেকে যায় রাস্তাগুলো, ওগুলো গাড়ি দিয়ে কেটে দেয়। তো সেই বরফের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দুপাশে বরফ কাটা। এই যে জেসিবি লাগানো দেখো, গাড়ি স্লিপ করা বহুত। না কিন্তু গাড়ি স্লিপ করে উল্টা যাওয়া, বন্ধ করো। আসল জিনিস তো এখানে আছে, এই দেখো বরফে বরফ, এগুলো গলে গলে নিচে যাচ্ছে। জলটা কি ঠান্ডা, পা জমে যাচ্ছে এত ঠান্ডাতে। কাশ্মীর গেট পার করলাম, এই যে আমরা এখন লেতে এন্ট্রি করে নিলাম। এটা আমাদের লে ডিস্ট্রিক্ট। আর হ্যাঁ, বোর্ড লাগানো আছে, বোর্ডের মধ্যে কি লেখা আছে দেখো, ড্রাইভ লাইক হেল অ্যান্ড ইউ উইল বি দেয়ার। ড্রাইভ লাইক হেল অ্যান্ড ইউ উইল বি দেয়ার। चालू चालू है, चालू है। चलिए चलिए चालू है। कहाँ आ गए हम लोग, कहाँ आ गए हम लोग, जन्नत में आ गए। पाउडा की ठंडा जल, बाप रे बाप। সকালে আসলে এই জলটা থাকতো না। Vamos lá. Ela desce, ela sobe, ela vai no chão sorrindo. Solta DJ o beat. না, তোমার বরফ লাগে, যাও নাচো বরফের মধ্যে, বেশি আর কোনো নাচবা। আমার বরফ লাগে, 10 মিনিটের বরফে ঠান্ডা হয়ে যাবে। Beatzinho de bandinho. Vai descendo, vai descendo, vai descendo. Beatzinho de bandinho. रुको, फोटो डालते हैं रुको साइड में, फोटो होता है रास्ते का। ये पल दोबारा नहीं आने वाला है, पल दोबारा नहीं आने वाला है। हाँ, इसलिए रुकिए, फोटो ले लेते बाइक का, साइड में लगा देगा लाइन में। सामने देखो फोटो ले जाओ, सामने देखो फोटो, देखो पड़ा ना जुदी। अरे यार आना तो पाए होते तो আমার কি লাগে না, তোমার একা লাগছে নাকি? मैं हस्बैंड गाड़ी चलाता है, ये खड़ा है, बस एक वीडियो प्लीज। मैं नहीं चलाएगा, हाथ छोड़ के, अगर गिर गया तो मर जाएगा। आप खड़े हो, हम बाइक लेके आते हैं पीछे से। हाँ ये कर। हो गया हो गया हो गया। বরফ কাকে বলে, বরফ। আর এই যে মাঝে মাঝে জলগুলো মুখের মধ্যে ঢুকছে, জুতার মধ্যে পুরো মুখে ভিজে ভিজে পা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম ভিতর থেকে। চেঞ্জ করে লাভ নেই, সামনে আরও এরকম পড়বে, বারবার চেঞ্জ করে বারবার ভিজবে। তার থেকে একটা পরেই থাকি, শুকাচ্ছে ভিজছে, শুকাচ্ছে ভিজছে, এইভাবেই চলছে, চলুক। আর ওয়েদারটা অতটাও ঠান্ডা নয় যতটা ভেবে আসছিলাম আমরা। সোমনাথ পর্যন্ত প্রচণ্ড গরম ছিল, এই সাইডটাতে তো একটু ঠিকঠাক আছে। এখন ওয়েদার মোটামুটি
12-15 কাছাকাছি হবে হয়তো। ঠিকই আছে, বেশি গরম হলে ভালো লাগে না, বেশি ঠান্ডাতেও ভালো লাগে না। এই ওয়েদারটা একদম পারফেক্ট ওয়েদার। আর নিচে দেখো এই যে কালো কালো লাগছে, এগুলো স্নো, যেগুলো বরফ পড়েছিল ওগুলো শুকিয়ে গেছে, শুকিয়ে মাটির সাথে মিশে গিয়ে কালো কালো হয়ে গেছে। আরে বাপরে কত জল রে! না 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 না, আরো আসতে যেতে হবে। জুতো আমাদের সব জল হয়ে গেল, প্যান্ট ভিজে গেছে অলরেডি। अरे यार पा ठंडा हो गल एकदम। यार डायरेक्ट अभी। हाँ हाँ তো উঠা দিয়ে হেলিকপ্টারের উপরে যাচ্ছে। পুরো রাস্তাটা এরকম দেখো জলে ভরা, জুতার মধ্যে জল ঢুকে গেছে, প্রচণ্ড ঠান্ডা, পা জমে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমার। তো এই বরফের রাস্তা পার করার পর এখন অফরোডিং গাড্ডা শুধু, আর এই মাঝে মাঝে কাজ চালু হচ্ছে, রাস্তা কাজ বানাচ্ছে, রাস্তা হচ্ছে, অবস্থা খুবই খারাপ রাস্তার। নতুন করে বানাবে হয়তো, যেন সব ক্লিন করছে একদম, রাস্তাটাকে লেভেল করে নিচ্ছে। এই দেখো রোড, ডান দিকে নদী আছে, বাড়িতে রাস্তা একদম। এখন দেখছি অনেক রাইডার রিটার্ন যাচ্ছে, আর আমরা এই সময় আসলাম এখন। মানে ওরা সিজনের প্রথম দিকে চলে আসছে, ওরা যাচ্ছে রিটার্ন, আর এখন আমরা আসলাম। तो जाएगा तो नहीं ज़्यादा। दादा कितना दादा डाले क्या? एक कैन ले लिया मैंने। मेरा भी ले लेता हूँ, मेरे को भी एक डाल दीजिए कैन में। कैन में डाल दीजिए, पैन बाइक का फुल है, इसमें डाल दीजिए। हाँ এই তো নামে পড়ছে। कितना दिया? इतना मैं वहाँ पे फुल करवाया था, जहाँ पे आप मेरे को मिले थे ना, हाँ वहाँ पे अभी तक 4 लीटर कुछ आया बस। भैया थर्ड प्रश्न मैं भी करूँगा। कितना किलोमीटर हुआ? कितना किलोमीटर हुआ? দেখো বন্ধুরা রোড দেখো, এরকম রোড তো সারাদিনে বাইক চলে নাম করার জন্য শরীরে পাহাড়ে আমাদের এরকম পাওয়া যায়। গাড়ি কাটা আমার উঠছে না, আসে কাছাকাছি, তার উপরে আর ওঠে না। কম জোর গাড়ি না, আর কতটা উঠবে, এটাই অনেক। কিন্তু বেশি জোরে চালাবো না, রাস্তাটা আপ অ্যান্ড ডাউন আছে, রিং বাড়ি যাচ্ছে নিচ থেকে, তাই আর বেশি রিস্ক নেওয়া যাবে না। এখানে রিং ব্যান্ড হয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হবে। সাবধানে চালাচ্ছি, অত তাড়াহুড়া করার কিছু নেই। আজকে এমনিতে বসতে পারবো না, আমাদেরকে এদিকেই থাকতে হবে রাস্তায় কোথাও, তো দেখে তাড়াহুড়া করে লাভও নেই কোনো। আমরা আস্তে আস্তে হাইট থেকে নিচের দিকে যাচ্ছি, কেন কার্গিল ফার্গিল যেগুলো আছে ওগুলা লেভেলের দিকে আছে, ডাউনের দিকে, তো আমরা সেজন্য
ডাউন আসার জন্য ডাউনে যাচ্ছি। আর এই দেখো সামনের ভিউ। এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বসতে পারলে সময় নিয়ে ফ্রেশ হয়ে যাবে একদম মনটা। আর আমরা এখন যাচ্ছি কারগিলের দিকে। আর কারগিলটা হলো ওই যে নিচে দেখি ওই সাইডটাতে উপর দিয়ে উঠতে হবে আর হালকা একটু রাস্তা এখান থেকে দেখা যাচ্ছিল, ওই সোজা যেতে হবে। এরা এখানকার লোকাল নাম্বার প্লেট দেখো, এদের লে সিটি থেকে আসছে এরা। আরে ইয়া আউচো, একদম পাহাড়গুলো একদম লাল 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 পাহাড় একদম এদিকে। দেখো এই গাড্ডার মধ্যে পড়লে রিং শেষ, আর চলে ব্রেক মারলে উল্টাই পড়বে, এই জন্য সাবধানে চালাতে হচ্ছে। এটা একদম ন্যাচারাল বিউটি। প্রাকৃতিক সৌন্দর্য এটাকে বলে। চলো এখন যাক, এখন ঘড়িতে মোটামুটি 4টার কাছাকাছি বেজে গেছে। কারগিল এখনও মোটামুটি 50 কিলোমিটার মতন বাকি আছে, ওখান থেকে লে বাকি আছে 250 কিলোমিটারের মতন। কিন্তু জানি না আজকে কমপ্লিট করতে পারবো কিনা, দেখা যাক। যতক্ষণ রাত আছে মানে দিন আছে ততক্ষণ গাড়ি চালাবো, তারপরে অফ করে দেবো। আর এই সন্ধ্যা মোটামুটি 8টার পরে হয়, তো 8টা পর্যন্ত দিন থাকবে, তো 8টা পর্যন্ত আমরা গাড়ি চালাবো, তারপরে বন্ধ করে দেবো। যেখানে পৌঁছতে পারবো সেখানে ক্যাম্প লাগিয়ে শুয়ে পড়বো। দেখো বন্ধুরা, নদী আর সাইড দিয়ে গাছের নিচে এত সুন্দর বসার জায়গা। যদি এটা আমাদের বাড়ির সামনে হতো তাহলে রোজ আসতাম রোজ। আর ক্যাম্পিং করার জন্য একটা কিন্তু বেস্ট জায়গা, চাইলে কিন্তু এখানে ক্যাম্প করা যেতে পারে নদীর পাড়ে একদম সেই হবে, ক্যাম্প করলে না সেই হবে। আমাদের পার্কিং গাড়ি লাগানো আর এই জোয়ার বন্ধুরা, এই দেখো কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানে আমরা কার্গিল যুদ্ধে যারা যারা মারা গিয়েছিল জওয়ানরা, তারা সবাই এখানে শহীদ হয়েছে। আমি শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি? হ্যাঁ। তোমার কলকাতা থেকে তো? হ্যাঁ। তো তোমার দাদা ভাই তো আসতে পারেনি, যেহেতু আমাদের ব্যাগ নিয়ে অ্যালাউ করবে না, তো ব্যাগটাও দেখছে। তো এই যে কার্গিল। তো বন্ধুরা, আমি আছি এখন দ্রাস বলে একটা জায়গাতে, দ্রাস মার্কেট এটা। তো এটা কার্গিলের আগেই পরে, এরপরে কার্গিল চলে আসবে। এখান থেকে
হলে এখনও মোটামুটি 380 কিলোমিটার বাকি, সরি 380 নেই, 300 বাকি আছে। তো পাম্পওয়ালা বললো যদি কন্টিনিউ গাড়ি চালাও তাহলে রাত 9টার মধ্যে পৌঁছে যাবো। তো দেখা যাক কী করা যায়। আই লাভ ব্রো, ব্রো মানে বর্ডার রোড অর্গানাইজেশন। হলে এখান থেকে 222 কিলোমিটার। আর নিচে ওটা হলো কার্গিল সিটি, ওটা হলো কার্গিল সিটি। এরকম দেখতে উপর থেকে এরকম লাগে কার্গিল সিটি। তো বন্ধুরা সামনে দেখো ভিউ কীরকম, পাহাড়ের উপরে সাদা সাদা বরফ, তার উপরে রোদ পড়েছে। কোন দিকে যে নিচে নিচে, আচ্ছা আচ্ছা। তো এটা হলো ওয়ান ওয়ে, উপরেটা দিয়ে নামার জন্য আর নিচেটা দিয়ে ওই যে সামনে একটা চাঁদ দেখা যাচ্ছে, এটা কত সুন্দর লাগছে। ওই দেখো তো বন্ধুরা এখন রাত্রি 8টা বাজে। তোমরাই বলো দেখি কি মনে হচ্ছে 8টা বাজে? আমার তো মনে হচ্ছে এখন 5টা, সাড়ে 5টা 6টা বাজে। 8টা থেকে এরকম দিন। সানগ্রাল 9 কিলোমিটার, লে 171 কিলোমিটার। লেট আর পৌঁছাতে সম্ভবই না আজকে, 8:30 বাজতে চললো। তো সামনে যে সিটি পাবো স্টপেজ পাবো, ওখানে দাঁড়িয়ে যাবো। আজকে লে পৌঁছাতে পারিনি, তো কার্গিল পার করে এক জায়গায় দাঁড়িয়েছি। তো এই আমাদের আজকের হোটেল। আর আমার বরফ দেখা সব মিটে গেছে, আমি আর বরফ সব দেখতে চাই না। এখন আমার বড় একদম রোডের পাশে যে নিচে রোড আছে, এই জানুয়ারি পাড়ের রোড নিচে গাড়ি গেল। তো আজকে এই রুম নিয়েছি আমরা, আজকে রুমটা নিয়েছি 1200 টাকা। আর রুমের নিচে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ব্লগটা আজকে এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন আসছো তারা বেল ঘন্টিটা সাবস্ক্রাইব করে বেল ঘন্টি প্রেস করে দিও।